হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল A to Z স্পোর্টস ভয়েস। আর আজ আমরা কথা বলবো রাজধানী দিল্লির আইপিএল টিম অর্থাৎ দিল্লি ক্যাপিটালসের অকশন স্ট্র্যাটেজি নিয়ে। আর কেকেআর দিল্লি ক্যাপিটালস কোন দুই প্লেয়ারকে নিয়ে বিডিং ওয়ারে জড়াতে পারে সেই নিয়ে। দিল্লি ক্যাপিটালসের কথা মাথায় এলেই যার মুখটা সবার আগে ভেসে ওঠে তিনি হলেন দিল্লি ক্যাপিটালসের কো-ওনার কিরণ কুমার গান্ধী। অকেশনে বিপক্ষের টার্গেট প্লেয়ারের দাম বাড়ানো হোক কিংবা নিজের দলে দামে কম মানে ভালো প্লেয়ার নেওয়া, সবেতেই তার জুড়ি মেলা ভার। প্রথমেই দিল্লি ক্যাপিটালস কাদের রিটেন্ড আর রিলিজ করেছে সেই নিয়ে যদি কথা বলি, তবে ট্রিস্টান স্টাবস, সমীর রিজভি, করুণ নায়ের, KL রাহুল, অভিষেক পোরেল, অক্ষর প্যাটেল, আশুতোষ শর্মা, ভিপরাজ নিগম, তিওয়ারি, এছাড়াও বিজয়, অজয় মন্ডল, কুলদীপ যাদব, মিচেল স্টার্ক, নটরাজন, মুকেশ কুমার, দুষ্মন্ত চামিরা, নীতিশ রানা ট্রেড হয়ে এসছে। এছাড়াও রিলিজ প্লেয়ারদের কথা এলে ফ্যাব ডুপ্লেসিস, জেক ফ্রেজার ম্যাকগার্ক, ডোনোভান ফেরেইরা, সিদ্দিকুল্লাহ আটাল, এছাড়াও কুমার, মোহিত শর্মা, দর্শন নালকান্ডের মতন ছোট নামও ওই লিস্টে রয়েছে। টোটাল 17 প্লেয়ার দিল্লি ক্যাপিটালস রিটেন করেছে। 5 জন ওভারসিজ প্লেয়ার তারা আরো নিতে পারে, আর তাদের হাতে রয়েছে 21 কোটি 80 লাখ টাকা। এবার এই রিটেন প্লেয়ারদের নিয়ে ফার্স্ট 11 বানালে প্রথমেই আমি KL রাহুলকে দিয়ে ওপেন করাবো, কারণ KL রাহুলকে নাম্বার 3-এ খেলানো আমি কখনোই ঠিক বলে মনে করি না। কারণ KL রাহুলের টি-20 দলে ইন্ডিয়ান স্কোয়াডে চান্স পাওয়ার একটাই মাত্র উপায় রয়েছে, সেটা যদি সে উইকেট কিপার হয় আর যদি ওপেনিং করে, তবেই সে একমাত্র ইন্ডিয়ান স্কোয়াডে চান্স পাবে। সুতরাং সে IPL এ ওপেনিংই করতে চাইবে। সুতরাং KL রাহুলকে আমি নাম্বার 1-এ রাখবো। 2-এ তার সাথে ওপেনিং প্লেয়ারের জায়গাটা আমি খালি রাখবো। 3-এ অভিষেক পোরেলকে রাখবো। 4-এ নীতিশ রানা, 5-এ অক্ষর প্যাটেল অ্যাজ এ ক্যাপ্টেন, 6-এ ট্রিস্টান স্টাবস, 7-এ আশুতোষ শর্মা, 8-এ ভিপরাজ নিগম, 9-এ মিচেল স্টার্ক, 10-এ কুলদীপ যাদব, 11-এ মুকেশ কুমার অর নাট্টু। এবার মেন টার্গেট প্লেয়ার লিস্টে এলে নাম্বার 2-এ একজন ফরেন ওপেনিং ব্যাটার দরকার। সেক্ষেত্রে তারা কেকেআর এর সাথে ক্যাম গ্রিনের জন্য কম্পিট করতে পারে। তাছাড়াও বেন ডাকেট, জেমস স্মিথ এদের অপশন হিসেবেও রাখতে পারে। এছাড়াও তারা স্টার্কের ব্যাকআপের পিছনে যেতে পারে, বিশেষ করে পাথিরানার জন্য। তাছাড়াও মুস্তাফিজুর, জ্যাকব ডাফি, মার্কুড ও অপশন হিসেবে থাকবে। অর্থাৎ আবারও আমরা ক্যাম গ্রিন আর পাথিরানার জন্য কেকেআর আর দিল্লি ক্যাপিটালস দুই দলকে অল আউট যেতে দেখতে পারি। যদিও আমার মনে হয় কেকেআর চাইলে এরা দুজনই কেকেআরই খেলবে। 64 কোটি পার্স নট আ ম্যাটার অফ জোক। তবে যদি ধরে নি দিল্লি পাথিরানাকে পেয়ে গেল, সেক্ষেত্রে দলে অক্ষর প্যাটেল, কুলদীপের মতো রেগুলার স্পিনিং অপশন প্লাস স্টাবস, নিগম, রানা এদের থেকে 3টে পার্ট টাইম স্পিনার অপশনও পেয়ে যাচ্ছে। অর্থাৎ 5টা স্পিনিং অপশন থাকছে। আর পেস অপশনে স্টার্ক অর মুকেশ ওপেনিং স্পেল অর সুইং বোলিংটা সামনে দেবে, আর ডেথ বোলিং এর দায়িত্ব থাকবে পাথিরানার উপর। পুরো আগুন বোলিং লাইন আপ হবে। দলে যেহেতু স্টাবস আর স্টার্ক বাদে সবাই ইন্ডিয়ান, সেক্ষেত্রে পাথিরানা আর ফরেন ওপেনার অর অলরাউন্ডারকে ইজিলি জায়গা দেওয়া যাবে। এছাড়া দলে রিজভি, করুণ নায়ের মতন একাধিক ব্যাটিং ব্যাকআপও রয়েছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যাতে ভিডিওটা আরো মানুষের কাছে পৌঁছে যেতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।